नमस्कार बंधुरा अनुदीप किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन, साबधाने आछेन। बंधुरा आजके आमी सम्पूर्ण अन्य धरनेर मांचुरियान करे देखाबो। भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध थाकलो। यदि भालो लेगे थाके ताहले लाइक शेयर और सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन जाते सबार आगे नोटिफिकेशन आपनार काछे पौंछे जाय। प्रथमे आमी 3टे आलू नियेछि। आलूर छाल छाड़िए भालो करे एबार आमी जलेर मध्य किछुक्षण डुबिए रेखे दिएछि, एते करे आलूर कष्ट आर आलूर मध्य लागबे ना। एबार आलूगुलो भालो करे धुए निएछि। एबार एकटा ग्रेड दिए आलूगुलो आमी ग्रेड करे निচ্ছি। এই রেসিপি করার জন্য আলুগুলো খুব ভালোভাবে গ্রেড করতে হবে। आलू एखाने 3टे आलुई आमी खूब भालो करे ग्रेड करे निएछि। एबार आमी परिष्कार जल दिए आलूगुलोके 2-3 बार करे धुए नेब। आलूगुलो खूब भालो करे जल दिए धुए निएछि। एबार आमी एकटा पात्रे करे आलूगुलो रेखे दिएछि। एबार एर मध्य कुचिए राखा पेঁয়াজ दिए देब और दिए देब कुचिए राखा काँचा लंका और दिए देब सामान्य परिमाणे गुঁড়ো लंका। एखाने काँचा लंका कुचिए दिएछि एई जोन्नो खूब कम परिमाणे गुঁড়ো लंका दिलाम और दिए दिएछि जिरे गुঁড়ো और दिচ্ছি परिमाण मतो लवण और देब बेसन दिए सब किछु उपकरण भालो करे माखिए नेब। एकटू शुकनो शुकनो करेई माखाते हबे এই রেসিপির জন্য। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে খুব কম পরিমাণে আমি জল ব্যবহার করেছি। এবার ভাজার জন্য সাদা তেল গরম করে নেব। সাদা তেল গরম করে নিয়েছি। এবার মাঞ্চুরিয়ানগুলো ভাজার জন্য আমি এখানে গোল গোল শেপ করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে এক পিঠ ভাজার জন্য অপেক্ষা করব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এরকম করে ভালো করে লাল লাল করে সব মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিচ্ছি। মাঞ্চুরিয়ানগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। একই রকম ভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। সব মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভি তৈরি করে নেব। ওই তেলের মধ্যে হাফ চামচ রসুন কুচানো দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা কুচানো। আবারও ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা কুচানো। এবার আমি একটা বাটিতে করে নিয়েছি 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। এই সময় আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নেব। এতে করে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা একটু থকথকে হবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই দিকে মাঞ্চুরিয়ানের জন্য যে গ্রেভি করেছিলাম ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ। আমি সসের মধ্যে লবণ থাকে এই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে সামান্য পরিমাণের জন্য ফুটিয়ে নেব। নিয়ে আর গ্যাসকে কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, একবারে দেব না, হাফ পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। আর গ্যাস কিন্তু এই সময় একদম লো ফ্লেমে রেখেছি। আরও বাকি যে কর্নফ্লাওয়ারগুলো জল ছিল এবার আমি দিয়ে দেবো পুরোটাই, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি, একদম আলুর মাঞ্চুরিয়ান রেডি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন পুরো নতুন ধরনের আলুর মাঞ্চুরিয়ান করে দেখালাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।